আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করিব ইনফিনিক্সের নতুন একটি প্রোডাক্ট নিয়ে, স্মার্ট 9 HD ফোনটি নিয়ে। ইনফিনিক্স স্মার্ট 9 HD ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একদম লেটেস্ট একটি ফোন। স্মার্ট 9 HD ফোনটিতে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং স্মার্ট 9 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কোন কোন কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে অ্যাভেলেবল, এবং স্মার্ট 9 HD ফোনটি কেনা কতটা যৌক্তিক বা ব্যবহার করার জন্য কতটা ভালো হবে, আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করিব। তবে শুরুতেই বলতে চাই, যারা 10-12 হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন নিতে চান তাদের জন্য ভিডিওটি আজকে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইনফিনিক্স স্মার্ট 9 HD ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একদম লেটেস্ট এবং আপডেট একটি ফোন। ফোনটি একদম লেটেস্ট এবং আপডেট হয় ফোনটির কনফিগারেশন তুলনামূলকভাবে অনেক ভালো করেছে। ফোনটির আউটলুক এবং ডিজাইন অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, সিলিকন কভার, ইউজার ম্যানুয়াল এবং সিম ইজেক্টর পিন রয়েছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5 mm অডিও জ্যাক এবং ডুয়েল স্পিকার ব্যবহার করেছে। ডুয়েল স্পিকারের পাশাপাশি 300% প্লাস ভলিউম আউটপুট করিবে। ডুয়েল স্পিকারের পাশাপাশি 300% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত হবে এবং সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 19.2% এবং সাইড বেজেল, বাটন অ্যান্ড ফোর্সগুলো ঠিকঠাক রয়েছে। ফোনটিতে 6.7 ইঞ্চির HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে রয়েছে 720x1600 রেজলিউশন এবং ডিসপ্লের পিপিআই হিসেবে 262 পিপিআই ব্যবহার করেছে। 262 পিপিআই ব্যবহার করে ডিসপ্লের উপর যদি একটা পিকচার উপস্থাপন করা যায়, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। এবং ডিসপ্লেতে 500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইটে ডিসপ্লের কালার কন্টেন্টসগুলো ঠিকঠাক রয়েছে, তবে ডিরেক্ট সানলাইটে ডিসপ্লের কালার কন্টেন্টসের কিছুটা ঘাটতি রয়েছে। পাশাপাশি ডিসপ্লেতে 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করেছে। 19 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটিতে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং সেলফি ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করে ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে, তবে ক্যামেরার মেগাপিক্সেলটা একটু বাড়ানো উচিত ছিল, কারণ বর্তমান সময়ে 13 মেগাপিক্সেলের ক্যামেরা মেনে নেওয়া খুবই কষ্টকর। ফোনটির ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন, একদম নিখুঁত এবং ক্লিয়ার দেখা যায়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের চার্জার রয়েছে। তবে 10 ওয়াটের চার্জার না দিয়ে যদি 33 ওয়াটের চার্জার দিত ইনবক্সে, তাহলে ফোন চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হতো না, দ্রুত এবং ফাস্ট চার্জ হতো। তবে প্রাইস সেগমেন্টে ফোনটির ক্যামেরা এবং চার্জার ওয়াটটা ঠিকঠাকই রয়েছে, কারণ বর্তমান মার্কেট পজিশনে 10-12 হাজার টাকার মধ্যেই অধিকাংশ ফোনগুলোতেই 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং ইনবক্সে 10 ওয়াটের চার্জার রয়েছে। সে তুলনায় ফোনটির কনফিগারেশন তুলনামূলকভাবে ঠিকঠাকই রয়েছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফোন আনলক করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। ফোনটিতে IP রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করে ব্যাক প্যানেলে হালকা পানির ঝাপসা লাগলে গড়ে চলে যাবে, পানি ভিতরে প্রবেশ করিবে না। ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G81 চিপসেট ব্যবহার করেছে। হিলিও G81 চিপসেটটি বর্তমান মার্কেট পজিশন লেটেস্ট একটি চিপসেট। ফোনটি আপডেট করে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে XOS 14.0 করেছে। মিডিয়াটেক হিলিও G81 চিপসেটটি আপডেট করে গেমিংয়ের ক্ষেত্রে সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইন যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন। তবে হাই গ্রাফিক্সে পাবজি গেম খেলার ক্ষেত্রে হালকা ল্যাকিং ইস্যু রয়েছে। এছাড়া অনলাইনে সকল প্রকার গেমসগুলো স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট পাওয়া যায় 464, যার বর্তমান বাজার মূল্য করেছে 10,799 টাকা। তবে বর্তমান সময়ে ফোনটিতে অফার রয়েছে, যার কারণে অফার প্রাইস করেছে 10,499 টাকা। এখন বর্তমান মার্কেট পজিশনে আপনি যদি ফোনটি ক্রয় করেন, সেক্ষেত্রে 10,499 টাকাতেই ক্রয় করতে পারিবেন। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে। 4GB র্যামের সঙ্গে 4GB যুক্ত করে 8GB করা যাবে। তবে ভার্চুয়াল র্যাম সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভার্চুয়াল র্যাম শুধুমাত্র মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কাজ করে। ফোনটির 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। বর্তমান মার্কেট পজিশনে 3টি কালার ভেরিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। চিপসেট, র্যাম, রোম, ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরার দিক থেকে ফোনটি অনেক ভালো এবং শক্তিশালী। র্যাম, রোম, ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরার দিক
থেকে চিন্তা করে যদি ফোনটি আপনার নিজের জন্য কিনতে চান, সেক্ষেত্রে আপনার নিজের জন্য ব্যবহার করার জন্য নিতে পারেন। কারণ বর্তমান মার্কেট পজিশনে প্রাইজের তুলনায় ফোনটির কনফিগারেশন তুলনামূলকভাবে আমার কাছে অনেক ভালোই করেছে। তো বন্ধুরা, ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি ফোনটির কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং নতুন নতুন এরকম অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।